2023 সালে যখন আমি প্রথম ইউকে থেকে বাংলাদেশ যাই, তো আমার দুর্ভাগ্যবশত ইউকে আসার 2-3 দিন আগে মোবাইলটা নষ্ট হয়ে যায়। তো আমার এটা ভেবে খুব কষ্ট লাগছিল যে হয়তোবা আমি আমার ফোনের সব ভিডিও, ছবি সব হারিয়ে ফেলছি, এমন লাগছিল। তারপরে চিন্তা করলাম, হ্যাঁ, যেহেতু আমি আইফোন ইউজার, হয়তোবা আইক্লাউডে লগ ইন করলে আমি আবার নতুন করে সব ব্যাক পেয়ে যাব। তো এটা চিন্তা করে আমি ইউকে আসার পরে আইফোন 13 প্রো নিই। 13 প্রো নেওয়ার পরে আমি যখন লগ ইন করি আমার আইক্লাউডে, তো চেক করে দেখি আমার কিছু সংখ্যক, নামমাত্র কিছু সংখ্যক ভিডিওই শুধুমাত্র আছে আমার আইক্লাউডে, আর বাকি সব ডিলিট হয়ে গিয়েছিল। যা আমি ভয় পেয়েছিলাম, যেটা নিয়ে আমি কষ্ট পাইতেছিলাম সেটাই হয়েছে। তো আমার খুবই কষ্ট লাগছিল আর চিন্তা করতেছিলাম যে আমি কিভাবে এটা ব্যাক পাবো। তো এই পর্যন্ত আর ট্রাই করি নাই ব্যাক পাওয়ার। তো আমি ভাবছি আমি ব্যাক পাওয়ার ট্রাই করব, কারণ আমি 1.5 মাস বাংলাদেশে 2023 সালে কাটায় আসছি। যেই স্মৃতিগুলো আমার সাথে নিয়ে আসছি সেগুলো আমার সব ফোনেই, ভিডিও, ছবি। আমি আমার ননদের সাথে কত জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় ঘুরেছি। সেই ছবি, সেই ভিডিওগুলো সব আমার মনে হচ্ছিল হারিয়ে গিয়েছে, মানে এখনও মনে হচ্ছে যে হারিয়ে গেছে, ওইগুলো আমি হয়তো আর পাবো না। তো ভাবছিলাম ব্যাকআপ দিয়ে দেখি হয় কি না। অনেকবার ব্যাকআপ দিয়েছি, ফেরত আসেনি। এখন দেখি, এখনও আশায় আছি যে আমি আমার ভিডিওগুলো, ছবিগুলো আবার ব্যাক পাবো। বাংলাদেশে যে আমি অনেক ভিডিও করেছিলাম, ভেবেছিলাম আমি ইউকেতে আসার পরে আমার পেজে আস্তে আস্তে এইগুলো ছাড়বো এডিট করে। তবে আমার ফোনটা নষ্ট হওয়ার পরে আর আইক্লাউডে লগ ইন করার পরে যখন আমি আমার ভিডিওগুলো দেখি নাই, তো আমার এত কষ্ট লাগছিল আর চিন্তা করতেছিলাম, আল্লাহ, আমি তখন বাংলাদেশে থাকতে কেন ওই ভিডিওগুলো পোস্ট করি নাই। যদি পোস্ট করতাম হয়তো বা ভিডিওগুলো থাকতো, হয়তো বা আমি দেখতে পারতাম, বা আমি আমার ফেসবুক পেজে ঢুকলেই দেখতে পারতাম আমি কি কি করেছি, কি মজা করেছি। তো এই দুঃখ নিয়েই এখন পর্যন্ত আছি। এখনো পর্যন্ত কষ্ট লাগে যে বাংলাদেশের সব স্মৃতি হারিয়ে ফেলছি।